ছাগলের লুচিগুলো খেয়ে নিল তো তুমি দেখতে পেলে কিছু বললে না? হ্যাঁ তুমি দেখতে পেলে তো কিছু বললে না। মিছি খাবেও না আবার জিনিসগুলো নষ্ট করা। মিছির কান তল্লি দিতে পারলে কার গায়ের আগুনটা মিটে। তোরা কি আমাকে বলার সুযোগ দিয়েছিস? একবার তুই ধরে টান মারছিস, একবার তুই ধরে টান মারছিস। আমাকে তো বলার সুযোগই দিসনি, তোরাই ক্যাসেট বাজি চলে যাচ্ছিস। আমরা সব জানিনি, আমরা কষ্ট করে খাবার করনো আর তোমার কারণে যেমন নষ্ট হলো। এবার তুমি কষ্ট করে রান্না করবা আর আমরা বসে বসে খাবো। কি বলো বোন? হ্যাঁ যাও এক্ষুনি রাখতে, আজকে সব রান্না তোমাকে করতে হবে। যাও রান্না করতে। भारी मिस्टेक हो गया सर। আর আমরা বসে বসে সিরিয়াল দেখবো। চলো বোন যাও, কি তাড়াতাড়ি রান্না করো গা। সবাই কি মরতে যে দুটো বি করতে কেন, মনে সুখ করতে কি কপালে দুঃখ হয়ে গেল। রুমিতা, রুমিতা, কি হলো বোন, ডাকছো কেন? হারি 6টা থেকে 12টা পর্যন্ত তোর কাছে থাকার কথা, তা সারা রাত যে কেটে গেল। তুই রাশিদকে আমার ঘরে পাঠালিনি কেন? ও তোমার ঘরে যায়নি? সেই রাত 12টার সময় তো আমি ওকে ঘর থেকে বের করে দিয়েছি। তাহলে সে গেল কোথায়? ভালো করে ঘরটা খুঁজে দেখতো। ওখানে নাই, তাহলে গেল কোথায়? এই বোন, এই বস্তাটা লড়ছে মনে হচ্ছে। এর ভেতরে আবার এদুর মেদুর ঢুকেনি তো? তোরা এদুরি বল আর বাদরি বল, আমি বাইরে বেড়াচ্ছিনি। আমি বাইরে বেড়ালি আবার থাল বাসন মাজি লিবি। তুমি ঠিক বলেছ বোন, আমার যা মনে বলছে এই বস্তার ভিতর ইঁদুর ঢুকে চালগুলা খাচ্ছে। চলো বস্তাটা বাইরে নিয়ে গিয়ে আচ্ছা করে পিটন দি, তাহলে ইঁদুর সব মরে যাবে। আরে বাবারে, এইবার আমি কি করব? আমি তোদের স্বামী রাশিদ। ছাড় রে! এই রুমিতা, থাম থাম থাম, দাঁড়া আগে এই বস্তার মুখটা খুলি। ওগো তুমি বস্তার ভিতরে লুকি কেন? আমরা সকাল থেকে তোমাকে খুঁজে পাচ্ছিনি। লুকি থাকবো না তো কি করবো? তোরা যেভাবে সারাদিন আমাকে ভূতের মতন খাটাছিস, ওই জন্য আমি বস্তার মধ্যে লুকি বসছিলু। ঠিক আছে, তোমাকে আর কষ্ট করে রাখতে হবে না। চলো চলো। হ্যাঁ যাক, প্ল্যানে তাহলে কাজ হয়েছে। আমাকে দি তাহলে আর রাধি ফাঁদি দিবে না। আজকে তুমি অনেক মার খেয়েছো, আজকের মতন একটু তুমি বিশ্রাম করো। কাল থেকে আবার রাধা বাড়া শুরু করবা। হ্যাঁ তিন বউয়ের জ্বালায় আমি শান্তি নাহি পাই। ওরে বাবা শান্তি নাহি পাই, শান্তি নাহি পাই, কপাল শান্তি নাহি পাই। চুম্মা চুম্মা দিদি, চুম্মা চুম্মা দে দে চুম্মা। मैं प्रेमी आहा, तू प्रेमी आहा, वो राजी आहा, डिक चिक डिक चिक डिक चिक डिक चिक। चुम्मा चुम्मा दीदी चुम्मा।
ভাইপো তুমিও তো দুটো বি করেছো, তো তোমার মনে এত রস কি করে আসে গো? ওই রকম রস তো বিয়ের পরে আমাদের মনে আসলো না। বি করে আমি ভাবনু দুই বই আমার বাড়ির সব কাজ করবে, আর আমি রাজার মতন পায়ের উপর পা তুলি বসে বসে খাবো। তা তো আর হইলো না, সব উল্টো হয়ে গেল। ওরা তো বসে বসে খাচ্ছে, তার সাথে সাথে আমাকে দিয়ে বাড়ির কাজগুলাও করে নিচ্ছে। আরে কাকা, তুমি এত ভেঙে পড়ছো কেন? আমার প্ল্যান মতন কাজ করো, দেখো তুই টাকাই জব্দ হয়ে যাবে। তাহলে বলো কি করবো? আমাকে 500 টাকা দাও। কি তোমাকে 500 টাকা দিলেই তোমার কাকিরা জব্দ হয়ে যাবে? আরে 500 টাকা দিলে কাকিরা জব্দ হবে না, আমি প্ল্যানটা দেব, তো টাকাটা তো লাগবে। ঠিক আছে লাও। টাকা দাও, আমি তো আসছি। কাকা, এই দেখো আমি একটা চার্ট বানিয়ে দিলাম, হেডমাস্টারের মতো। এই চার্ট দেখে যার যার দায়িত্ব ভাগ করে দাও, দেখবি সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, বাড়িতে আর ঝামেলা থাকবে না, তুমিও বসে বসে খেতে পারবা আমার মতন। आप कहाँ थे ज्ञानी बाबा? ভাইপো ইয়া করলে কি কাজ হবে? হবে না মানে, জয়জন্ত মানুষ তোমার সামনে দুটো বি করে দাঁড়িয়ে আছি, তো আমার মনে এত আনন্দ, আর তুমি আমাকে সন্দেহ করছো। দাও, এই নাও তোমার টাকা, রাখুন নাও, তোমাকে আমার প্ল্যান দিয়ে আই ভুল। না না ভাইপো, আমি একটু আসলে শুধাইলাম তাই, ডাক্তার দেখে শুধাই না, রাগ করতে গেলে হয়। দাও 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 দাও। সোনালি, রুমিতা, তোমরা কোথায় আছো? শিগগিরই এখানে আসো। রোজ রোজ তোমাদের এই ঝামেলার কারণে আমি একটা চার্ট তৈরি করে নিয়ে এসেছি।